আসসালামু আলাইকুম ভিউয়ার্স, TecHaters ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আছে আমি মেহেদি ফিরোজ। তো প্রতিবারের মতো এবারও আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে OnePlus বুলেটের 7 মাস ইউজের পরে সেটার ইউজার এক্সপিরিয়েন্স এবং সেটার ডিটেলস আমরা আজকে জানাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, বর্তমানে সময়ে ইয়ারফোনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এখন ফোন কোম্পানিগুলো দিন দিন তাদের 3.5 mm যে পোর্টগুলো আছে সেটা বলা যায় সব ফোনে বাদ দিয়ে দিতে চলছে। ওয়ানপ্লাস বা এখন শুরু করছে স্যামসাং, তো আস্তে আস্তে বাকি ফোনগুলোও হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে 3.5 mm যে টাইপ সি এর যে ইয়ারফোনগুলো আছে সেটার মানে সংখ্যা খুবই সীমিত, তার মধ্যেই আমাদেরকে চয়েস করতে হয়। তো এই দিক থেকে বিবেচনা করতে গেলে আমাদের এই ওয়ানপ্লাসের যে বুলেট, এটা খুবই জনপ্রিয় টাইপ সি এর ক্ষেত্রে। কিন্তু আমরা মেনলি তো ইউটিউবে খুঁজি যে কোনটা ভালো বা এটার অনেক ভালো রিভিউ আছে, কিন্তু আসলে সব কিছুর যে একটা খারাপ জিনিসও আছে সেটা আমরা আজকে তুলে ধরবো। আজকে মেনলি তো এটার মানে কত 8 মাস ইউজের পরে আমরা রিভিউ করতেছি। তো মেনলি তো এই ওয়ানপ্লাস বুলেট হেডফোনটা ইয়ারফোনটা ইউজ করার পর যে জিনিসটা প্রবলেমটা ধরা পড়ে সেটা হচ্ছে যে মাইক্রোফোন জিনিসটা থাকে, এই জিনিসটাতে বেশি প্রবলেম দেখা যায়। এই যে দেখেন, এই জিনিসটা হয় কি, আপনার যারা হেভি ইউজ করে বা নড়াচড়া করে কিছুদিন পর দেখা যাবে এটা উঠে গেছে, মানে এই জিনিসটা জাস্ট হালকাভাবে লাগানো থাকে। তো এটা একটা মনে করেন যে প্রাইস হচ্ছে 1300 থেকে 1200, সে তুলনায় এটা বিল কোয়ালিটিটা খুব একটা ভালো দেয় নাই। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে আমি 1200 টাকা দিয়ে একটা হেডফোন কিনলাম বা ইয়ারফোন কিনলাম, সেই ইয়ারফোন যদি মিনিমাম 1 বছর ভালোভাবে না যায় তাহলে তো সেটা সমস্যা। মেনলি তো আমাদের মতো যারা মানে বাজেট ফ্রেন্ডলি লোকজন আছে, যারা মানে কম টাকায় একটু ভালো জিনিস চায়, তো এই দিক থেকে দেখতে গেলে যে DM10 আছে, এটাও টাইপ সি আছে। কিন্তু DM10 আমি বছরে 3টাও কিনি, তাহলে দেখা যাবে আমার 300 টাকা বা 350 টাকা করে পড়তেছে। এই ক্ষেত্রে কিন্তু আমি 3টা হেডফোন কিনতে পারবো এই টাকা দিয়ে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওটা 2 বছর অলরেডি চলে যাবে 3টা দিয়ে। কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে যে এটা একটু কমফোর্টেবল বা অন্য কিছু, কিন্তু যাদের বাজেট কম এবং হেভি ইউজার, আমি তাদের জন্য এটা সাজেস্ট করবো না। কারণ হচ্ছে এটার মাইক্রোফোনটা কিছুদিন পরে এই ডিস্টার্বটা দেখা দেয়, যেটা আমার ক্ষেত্রে দেখা দিয়েছে। তা আমার মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ এই ইয়ারফোনটার ভালো দিকগুলাই তুলে ধরা হয়েছে, কিন্তু এই যে একটা যে খারাপ দিকটা আছে সেটা কেউ তুলে ধরে নেই। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই।